নমস্কার, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এই চাকরিগুলি করতে চান, আপনাদের জন্য অত্যন্ত সুখবর। এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে ৮,৪৭৭টি। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। ৮,৪৭৭টি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি গ্রুপ সি মিলে। আজকে ভিডিওতে ডিটেলস আপডেট দিব এবং এই ভিডিওতে এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে এক্সাম আছে, সেই এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে তোমাদের বলবো, এবং এক্সাম প্রিপারেশন কীভাবে প্রিপারেশন নিলে তোমরা পরীক্ষায় পাস করতে পারবে এবং তোমরা কোথা থেকে প্রিপারেশন করলে খুব সহজেই চাকরি পেয়ে যাবে, সেই রিলেটেডও তোমাদের কিছু আপডেট দিয়ে দিব। তো যারা চাকরি করতে চাও গ্রুপ ডিতে এবং গ্রুপ সিতে, তোমাদের বলছি 100% একদম সত্য খবর এখানে তোমরা পাবে এবং তোমাদের সম্পূর্ণ সঠিক তথ্য কিন্তু তোমাদের দেওয়া হবে। তো গ্রুপ ডি এবং গ্রুপ সিতে যে রিক্রুটমেন্টটি হবে এবার, এটা কিন্তু কোর্টের নির্দেশে কিন্তু হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রুপ ডি এবং গ্রুপ সি, এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি যে কোর্ট কিন্তু বলে দিয়েছে যে ডিসেম্বরের 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমরা যারা চাকরি করতে চাও তোমাদের কিন্তু প্রিপারেশন কিন্তু চালু করে দিতে হবে। যারা ভাবছো যে নোটিফিকেশন বের হবে তারপর প্রিপারেশন করব, কোনো দিনই কিন্তু তোমরা চাকরি পাবে না। তো তোমাদের আজকে যে জন্য এই ভিডিওটি করা, তোমাদের আগাম জানিয়ে দিচ্ছি, সেই সাথে তোমাদের গ্রুপ ডি সিলেবাস, আবেদন, নিয়োগ পদ্ধতি, পরীক্ষা প্রস্তুতি এবং শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি কিন্তু তোমাদের জানাবো। তো যারা চাকরি করতে চাও অবশ্যই ভিডিওটিকে দেখো শেষ পর্যন্ত, এবং যারা মনে করছো যে না ঠিক আছে তোমরা শুধুমাত্র নোটিফিকেশনের অপেক্ষায় রয়েছে, তাদেরকে বলবো ভিডিওটি দেখার দরকার নেই। তো যারা চাকরি করতে চাও, অ্যাক্টিভ রয়েছে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, কেননা গ্রুপ ডি এবং গ্রুপ সির ডিটেলস কীভাবে তোমরা প্রিপারেশন করবে, কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসবে, ডিটেলস আপডেট আমি তোমাদের আজকে ভিডিওতে দিব। সেই সাথে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং সিলেবাস অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রথমেই তোমাদের জানিয়ে রেখি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে রিক্রুটমেন্টটি হবে তার আবেদন, যেটা নিয়ে তোমাদের সবথেকে বড় কোশ্চেন হয়ে থাকে তোমাদের মধ্যে, যে আবেদন কবে শুরু হবে। দেখো, আবেদন অনলাইন অ্যাপ্লিকেশন হবে। সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে, এবং যে স্কুলে যে টিচার যে শূন্যপদ রয়েছে, শিক্ষক শিক্ষিকা, তার আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো এর পরবর্তীতেই এই কিছু দিনের মধ্যেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এই জুলাই মাসেই তোমরা ধরে নিতে পারো অ্যাপ্লিকেশন নেওয়া কিন্তু শুরু হবে, এবং ডিসেম্বরের আগেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। অর্থাৎ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে, প্রিপারেশন তোমাদের করতে হবে। বহুদিন ধরে তোমরা কিন্তু অপেক্ষা করছো গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য। তো প্রিপারেশন তোমরা করবে, এবং প্রিপারেশন করার জন্য আমি তোমাদের প্রিপারেশনমূলক ভিডিও দিয়ে দেবো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা হাই লেখো। তোমরা যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রিপারেশন করতে চাও সম্পূর্ণ ফ্রিতে এবং ইম্পর্টেন্ট নোটস সহকারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। যারা পরীক্ষায় বসবে তোমাদের জন্য বলে রাখছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লেখো, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো। আমি তোমাদের প্রিপারেশন রিলেটেড আপডেট এবং ভিডিও তোমাদের কিন্তু দিয়ে দিব। তো যারা প্রিপারেশন করতে চাও অবশ্যই মেসেজ করো। আমি কিন্তু প্রিপারেশন রিলেটেড তোমাদের যত আপডেট রয়েছে সব কিছু সেখানে দিয়ে দিব। তো অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, এবং অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু অনলাইনেই হবে। অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেটিও আমি তোমাদের জানিয়ে দেবো। এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ রয়েছে, এই পদের যে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। দেখো, গ্রুপ সি যেখানে স্কুলের ক্লার্ক পদে নিয়োগ করা হয়ে থাকে, সেই ক্লার্ক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে, তোমরা দেখো মাধ্যমিক পাস। তোমরা অনেকেই জানো যে গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে গ্রুপ সির ক্ষেত্রে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে স্কুলের যে পিয়ন হয়ে থাকে বা দপ্তরীয় থেকে যারা পিয়নের কাজ করে থাকে স্কুলে, তাদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা স্কুলের, তাদেরকে গ্রুপ ডি বলা হয়ে থাকে। সেই শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জানিয়ে রেখি, এই অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যে গ্রুপ ডিতে আবেদন করা যেত, ফাইনাল নোটিফিকেশন আউট হলে এটি কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে। অর্থাৎ অষ্টম শ্রেণীতে কিন্তু মাধ্যমিক পাসও হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে এরকম। এমনকি গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হয়ে যেতে পারে। তো এটা সম্ভাবনা রয়েছে, ফাইনাল নোটিফিকেশন আউট হলে তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির যে শিক্ষাগত যোগ্যতা সেটাই তোমাদের জানিয়ে দিলাম।
অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হলো হোয়াটসঅ্যাপ। গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হয়, বয়স থাকে 18 থেকে 40। তো আশা করি অনেকেই সুযোগ পেয়ে যাবেন আবেদন করার জন্য। এবং সেই সাথে ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যান। অর্থাৎ যারা এসসি এসটি রয়েছেন তারা 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন, এবং ওবিসিরা 18 থেকে 43-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। তো প্রিপারেশন অবশ্যই কিন্তু করতে হবে। সিলেকশন প্রসেস কি থাকে? সিলেকশন প্রসেস গ্রুপ ডির ক্ষেত্রে প্রথমে তোমাদের বলে দেই, গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম হবে 45 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে 5 নম্বর, টোটাল 50 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা, যেখানে রিটেন 45 এবং ইন্টারভিউ 5 এর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হয়ে থাকে। এবং গ্রুপ সি বা স্কুল ক্লার্কের ক্ষেত্রে যে বিষয়গুলি থেকে কোশ্চেন আসে বা সিলেকশন করা হয়ে থাকে, সিলেকশন প্রসেস কী রয়েছে তোমাদের বলে দেই। রিটেন এক্সাম হবে এমসিকিউ টাইপ 60 নম্বরের, এবং একাডেমিক কোয়ালিফিকেশন থাকে 10 নম্বর, এবং তোমাদের টাইপিং বা স্কিল টেস্ট এবং ইন্টারভিউ মিলে থাকে কিন্তু 30 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা ক্লার্কের ক্ষেত্রে। অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে কী থাকছে? এমসিকিউ টাইপ রিটেন এক্সাম 60 নম্বর থাকছে, একাডেমিক কোয়ালিফিকেশনের উপর একটা নাম্বার দেওয়া থাকে যেখানে 10 নম্বর থাকে। অর্থাৎ মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে, সেই পার্সেন্টেজ নাম্বারের উপর ভিত্তি করে একটা কিন্তু নাম্বার দেওয়া হয়ে থাকে, যেটা 10 নম্বর রয়েছে। এই 60 নম্বর লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোরের উপর 10 নম্বর 70। আর তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট, যেহেতু স্কুল ক্লার্কের চাকরি কম্পিউটার জানতে হয়, তাই কম্পিউটার টাইপিং টেস্ট হবে 25 নম্বরের, হলো 95। আর 5 নম্বর তোমাদের রয়েছে ইন্টারভিউ। এই টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করেই WBSSC ক্লার্ক অর্থাৎ স্কুলের ক্লার্ক পদে যে নিয়োগ করা হয় তার সিলেকশন করা কিন্তু হয়ে থাকে। এখন সিলেবাস কি রয়েছে, অর্থাৎ কী কী বিষয় থেকে কোশ্চেন আসে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। প্রথমে গ্রুপ ডির ক্ষেত্রে যে বিষয়গুলি থাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু যে বিষয়গুলি থাকে সেটি হচ্ছে জিকে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকে। অর্থাৎ জেনারেল নলেজের মধ্যে কিন্তু ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এই সমস্ত বিষয়গুলি থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, বিভিন্ন বিষয়ের উপরে, সায়েন্সের উপরে হতে পারে, খেলাধুলা, ক্লাসের সময় আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেবো, এবং ম্যাথ, এই বিষয়গুলি থাকে। অর্থাৎ গ্রুপ বিতে কিন্তু 3টি বিষয় থাকে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ। 3টি বিষয়ে, প্রতিটি বিষয়ে কিন্তু 15 নম্বর করে থাকে। এমসিকিউ টাইপ, প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 1 নম্বর করে। তো 45 নম্বরের রিটেন এক্সাম হয়। এবং ইংলিশ কিন্তু গ্রুপ ডিতে থাকে না, এটা কিন্তু গ্রুপ সিতে থাকে। অর্থাৎ গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশটা থাকে, অর্থাৎ এই টোটাল 60 নম্বরের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের জানিয়ে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাবতীয় চাকরির আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে এই চ্যানেলের মধ্য দিয়ে। এবং যারা চাকরি প্রিপারেশন করতে চাও গ্রুপ ডির ক্ষেত্রে, আজ থেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। এবং আমার দ্বারা তোমরা যদি প্রিপারেশন করতে চাও এবং যাবতীয় আপডেট এবং ফ্রিতে নোটস এবং প্রিপারেশন রিলেটেড ভিডিও যদি তোমরা চাও, অবশ্যই এই অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। তোমরা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, খুব প্রয়োজন ছাড়া কিন্তু ফোন করবে না। তো এই ছিল আপডেট গ্রুপ ডির ক্ষেত্রে, তোমাদের জানিয়ে দিলাম। নিয়োগ হবে, প্রিপারেশন তোমরা চালিয়ে যাও। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।